এক মুহূর্তের রাগ, আর তারপর দীর্ঘ আফসোস। জীবনে এমন অভিজ্ঞতা আমাদের সকলেরই কমবেশি হয়েছে। যে ক্রোধের আগুনে জ্বলে আমরা সঠিক ভুলের জ্ঞান হারাই, সেই ক্রোধ সম্পর্কে হাজার হাজার বছর আগে কি বলে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ? আসুন আজ সেই শাশ্বত সত্যকে জানি। শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, ক্রোধ হল মানুষের পতনের প্রথম ধাপ। তিনি একটি শৃঙ্খলের মতো করে এর ভয়াবহ পরিণাম ব্যাখ্যা করেছেন। ক্রোধাদ ভবতি সম্মোহা, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিভ্রংশাদ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাদ প্রণশ্যতি। অর্থাৎ ক্রোধ থেকে জন্মায় মূঢ়তা, ভালো মন্দের বিচার না করার ক্ষমতা। সেই মূঢ়তা থেকে স্মৃতি ভ্রমিত হয়, আমরা ভুলে যাই আমাদের কর্তব্য। স্মৃতি যখন লোপ পায় তখন বুদ্ধি নাশ হয়, আর যার বুদ্ধি নেই তার পতন তো নিশ্চিত। ভাবুন একবার, একটি মাত্র আবেগ কিভাবে ধাপে ধাপে আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ ক্রোধকে আরও ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি হল আত্মার বিনাশকারী নরকের দ্বার। তাই এই তিনটি ত্যাগ করা উচিত। কামনা যখন পূরণ হয় না, তখনই ক্রোধ জন্মায়। এই দুটি আবেগ একে অপরের পরিপূরক এবং আমাদের বিনাশের পথ তৈরি করে। ক্রোধের বশবর্তী হয়ে নেওয়া কোনো সিদ্ধান্তই কখনো শুভ হতে পারে না। তবে পথ আছে। শ্রীকৃষ্ণ এর সমাধানও দিয়েছেন। তিনি বলেছেন, ইন্দ্রিয় সংযম এবং স্থির বুদ্ধি দিয়ে এই রিপুকে জয় করা সম্ভব। নিজের মনকে যে নিয়ন্ত্রণ করতে পারে, ক্রোধ তার দাস হয়ে থাকে। আসুন আজ থেকে ক্রোধের মুহূর্তে একবার থামি, শ্রীকৃষ্ণের এই শাশ্বত বাণী স্মরণ করি। হয়তো একটি মুহূর্তের সংযমই আমাদের এক বড় পতন থেকে রক্ষা করবে। সকলে বলো, জয় শ্রীকৃষ্ণ।